নিজের চোখে দেখেন তাকেই বলে স্পটে দেখা, ওরেই বলা হয় সাক্ষী। মনে করে দেখুন, আপনাদের উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমাদের ভারতবর্ষের বিখ্যাত ফিল্মি হিরো, ভুল বুঝবেন না যেন, ভুল বুঝলে মুর্শিদ, উদাহরণ দেওয়ার জন্য এর নাম হলো শাহরুখ খান। মনে করে দেখুন, কিছুদিন আগে শাহরুখ খানের ছেলেকে জেলে ভরেছিল পুলিশ, অপরাধ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান নেশা করেছে, নেশা করেছে বলে ওকে আর ওর সঙ্গীদেরকে মার্সেন্ট তুলে তোদেরকে তুলে নিয়ে এসেছে এনসিবির পুলিশেরা, ওকে তুলে নিয়ে পুলিশ হেফাজতে জেলে রেখে দিয়েছে 28 দিন। মনে করে দেখুন, 28 দিনের মাথায় বিখ্যাত উকিল মুকুল রোহতগি, এর নাম মুকুল রোহতগি, বিখ্যাত জেনারেল অ্যাটর্নি, নাম করায়নি, দাঁড়ালেই কোটি কোটি টাকা দেয়। এই ভদ্রলোক পুলিশের কাছে নয়, কোর্টে বলছে, স্যার আপনারা যে এই পুলিশ যে এদের বিরুদ্ধে অভিযোগ করেছে, তাহলে পুলিশ এদের বিরুদ্ধে সাক্ষী হাজির করুক। কে দেখেছে আরিয়ান খান হিরোইন অথবা ইবোলা অথবা গাঁজা খেয়েছে, তার সাক্ষী দিতে হবে। তো স্যার আপনি পুলিশকে সাক্ষী হাজির করতে বলুন। পুলিশ সাক্ষী হাজির করতে পারিনি। মনে করে দেখুন, ঘটনাটা ঘটেছে এমন দেখা, কেউ সাক্ষী নেই, অতএব আরিয়ান খানের জামিন হয়ে গেল। আপনারা সবাই জানেন, তার মানে হলো স্পটে ঘটনা দেখার যিনি সাক্ষী দেন তাকে উপস্থিত হয়েই বলতে হয় আমি দেখেছি। তো আপনার সাক্ষী দিন, আশহাদু আল্লাহ ইলাহা, আমিও দেই। উজুর পরে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে ফিরে এটা পড়তে হয়, লিখে নেন। আমি যে আমল করি না সে আমি ওয়াজ করি না, এটা আমার বরাবরই বিরোধী। আমি কই না আল্লাহ আমাকে ধরবে, আমার জবান কাটবে, তাই আমি যা নিজে করি না সেটা কখনো নসিহত করি না। ওই উজুর পরে আকাশের দিকে আঙুলটা উঠিয়ে আশহাদু আল্লাহটা পড়তে হয়, আপনারা জানেন। এসে গেল বলে বলে দিচ্ছি ভাই, এরা কেন বলছি কষ্ট করে বুঝবেন ভালো করে। এই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না পরে যাচ্ছি, আপনি যে সাক্ষী দিচ্ছেন আল্লাহ এক, কোনো ইলাহা নেই আল্লাহ ছাড়া, এখানেই প্রশ্ন আসে, আপনারা কেউ কি আল্লাহকে দেখেছেন? না দেখে সাক্ষী দিচ্ছেন কি করে? বিশ্বাসের করে। আর আমি আপনাদের বলছি, আমি ওনার সাথে একমত নয়, ওনার সাথে আমি একমত নাই। কেন? আমি জানি আপনারা জানেন না, না হয়তো মনে নেই, আমারও মনে নেই, কিন্তু কোরআন হাদিস থেকে আমি আপনাদের প্রমাণ করছি পর পর যে আপনারা আল্লাহকে দেখেছেন। আপনারা সবাই আল্লাহকে দেখেছেন, আপনিও। আমি মনে করিয়ে দিচ্ছি, আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিলে মনে পড়বে, আশা করা যায় আপনাদের মনে পড়বে। আমি এখন যে জায়গায় বসে আছি, এই জগৎটার নাম হলো, এটাকে বলা হয়, এটাকে কোন জগৎ বলা হয় ভাই? এটাকে হলো দুনিয়ার জগৎ বলা হয়। এর নাম আলমে দুনিয়া। এর সাথে মেয়েদের আমাদের ছবিও দেখাবেন না, কারণ যদি আপনারা আমাদের ছবি মেয়েদের দেখান, ওই মেয়েটা কাল আপনার কাছে বলবে, আপনার কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, আজিজুর রহমানের ছবি দেখা যদি নেটে বা মোবাইলে জায়েজ হয়, তাহলে আমি ওকে সিরিয়াল দেখবো। সিরিয়াল তুরস্কের এরদোগানের গভর্নমেন্ট সিরিয়াল দিয়েছে, ওই সিরিয়াল দেখবো। তুমি বলবে টিভি সিরিয়াল, এই সিরিয়াল গুলো দেখবে না, তো ওটা দেখবো না। ইসলামী সিরিয়াল দেখবো সৌদি আরবে, একটানা 7 দিন নাচ গানা হলো। ওরা যদি নাচ গানা করতে পারে, তা আমি মোবাইলে ঘরে বসে দেখবো না কেন? আপনার স্ত্রীকে আপনি ঠেকাতে পারবেন না ভাইয়া। খুব কঠিন একটি সময়, যে সময় আমাদের জন্য বড় মুশকিল। সব ভালো করে ভেবে দেখুন, যে দেশ থেকে ইমানের কালেমার দাওয়াত এসেছে, সেই সৌদি গভর্নমেন্ট সালমান আর তার পারিষদ বর্গ একটানা 7 দিন ধরে দারুণ নববর্ষে উদযাপন করলো। আজ আমাদের গভর্নমেন্ট বিকেল বেলা মনে করে দেখুন লকডাউন ঘোষণা করে দিয়েছে। এই লকডাউন ডাকতে হতো না। গতকাল আমি হলদিয়াতে জলসা করতে গেছি, প্রথম জলসা মেদিনীপুরের হলদিয়া টাউনে, গোটা রাস্তায়
পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এত বেলেল্লেপানা, মাস্ক নেই, মুখ ঢাকা নয়, কেউ কোনো কথা শুনছে না। আপনি ভালো করে বুঝবেন, গভর্নমেন্ট এখন আবার লকডাউন রেখে দিয়েছে। যখন দুর্গা পূজায় ভিড় হলো তখন তুমি টেক আপ করোনি, এখন তুমি লকডাউন রেখে দিয়েছো। কথা বুঝতে পারছেন না ভাইয়া? কঠিন একটি পরিস্থিতি আমাদের দেশে, যেমন লকডাউনের মধ্য দিয়ে নতুন করে একটি সমস্যায় ফেলে দিল আমাদেরকে। আবার দেখুন সৌদি আরবে ইমানের কালেমার দাওয়াত এসে যেখান থেকে সেখানে আজ বেলেল্লেপানার কারখানা শুরু হয়ে গেছে। তবে একটা রাসূলের বাণী, একটা আপনাদের এত বললাম, এখন আপনারা বন্ধ করলেন না, একটা বাণী আপনাদের শুনিয়ে দিই। আল্লাহ রাসূল যেদিন বিদায় হজের ভাষণ দিচ্ছে, আল্লাহর রাসূল বললে, এটাই ছিল রাসূলের জীবনের শেষ ভাষণ। হুজুর এরপরে অসুস্থ হয়ে পড়বেন। এটি ছিল রাসূলের জীবনের একবারই হজ, ফরজ হজ। এই হজে রাসূল বলছেন শেষ দিনের ভাষণ। আল্লাহর নবী বললে, আরব এবং অনারব, আজমি এবং সাদা কালো, আল্লাহর কাছে এর কোনো মর্যাদা নেই। ভাব আছে যে আমি বংশীয়, আমি সৈয়দ, আমি মীর, আমি পাঠান, আমি শেখ, আমি আরবীয়, আমি খান। এই যে বংশের একটি আরব আর অনারবের মধ্যে এই যে একটি বৈশিষ্ট্যগত পার্থক্য, হুজুর বললেন না তোমরা ভেবো না ওরা আরব বলে ওদের সব ঠিক না। রাসূল বললেন এটাই হলো আমার জন্য। আমি খুঁজে খুঁজে দেখছিলাম যে আমার রাসূল কি এ ব্যাপারে কিছু বলেননি। আমার হুজুর, আজ হুজুরের দেশে এমন হবে, হুজুর কি জানতেন না? আমি বিশ্বাস করি হুজুরকে আল্লাহ জানাতেন, হুজুর জানতেন, সব বলতেন না। কারণ বললে আল্লাহর বলার নির্দেশ থাকলে বলবেন, কিন্তু নির্দেশ না থাকলে হুজুর বলতেন না, কিন্তু বিষয়টা জানতেন। এই যে একদল বলে না হুজুর গায়েব জানেন না, ঠিক না, হুজুর গায়েব জানেন ততটা যতটা আল্লাহ তাকে জানাতেন। আর কিছু জিনিস মাথায় রাখতে হবে, যদি একটু ভালো করে পড়াশোনা করেন তাহলে দেখবেন, চিন্তা ভাবনাগুলো যদি রাখেন, লক্ষ্য করে দেখবেন। আল্লাহর হাবিব বললে আরব অনারব, আজমি আর সাদা কালো, মানে বর্ণের পরিচয় আল্লাহর কাছে মর্যাদার নয়। আল্লাহর কাছে মর্যাদা হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ ভীরু, খোদা ভীরুতা। খোদা ভীরু, আল্লাহর প্রতি ভয়, যেটা আমাদের নেই। আল্লাহর প্রতি ভয় থাকলে খুব ভালো করে বুঝবেন, আল্লাহর প্রতি যদি বান্দার ভয় থাকতো তাহলে করোনার আবাহে